এসএসসি 26-এর পরীক্ষায় থাকছে সাইলেন্ট এক্সপেল। আমি গত 5-6 বছর ধরে কাজ করছি, এগুলো কোথাও শুনি না। এই বছর সেগুলো আমরা শুনতে পাচ্ছি, এই নামগুলো। এবং এই সাইলেন্ট এক্সপেল কি, এটা আমি তোমাদেরকে জানাবো। এক জায়গায় শুনছি আমরা থাকবে, আবার এখানে একটা নিউজে আমরা দেখতে পেলাম যে নীতিমালায় কোনো সাইলেন্ট এক্সপেলের কথা নাই, তাই মানে ওটা থাকবে না। এটা আসলে কি আমি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। এবং আমি আল্লাহর কসম করে বলতেছি, গত 5 বছরে আমরা এডুকেশন সেক্টর নিয়ে কাজ করেছি, আমরা কখনো দেখি না এসএসসির আগে এত এত নিয়ম পরিবর্তন করে, এত নোটিশ, এত এত কিছু, মানে এত কিছু কখনোই না। রুটিন দিত, একটা ফর্ম ফিল আপের নোটিশ আসতো, একটা রুটিনের নোটিশ আসতো, পরীক্ষার আগে একটা উত্তরপত্র বিতরণ বিজ্ঞপ্তি আসতো, পরীক্ষা হয়ে যেত। স্টুডেন্টরা নর্মাল এক্সাম দিত, খুব বেশি প্যারা নাই। বাট এখন যা হোক, মানে একটা সামান্য কিছু যে তাও নোটিশ দিয়ে দিছে, শিক্ষার্থীরা টেনশনে পড়ে যাচ্ছে এবং অবশ্যই ওদের টেনশন বাড়ানোর জন্য এগুলো দিচ্ছে। আমরা যেখানে পড়তে যাই, সাইলেন্ট নোটিশটা কি, মানে নীরব বহিষ্কার বোঝানো হয়েছে এটাকে। অনেকে আবার বলতে পারো, ভাই আপনি এদেরকে আপনার কোর্স বিক্রি করছেন, তাই এত এই বিষয় নিয়ে ভিডিও করছেন। আমি আমার কোর্সে কোনো কিছু বলবোই না এই ভিডিওতে। তারপরে যারা জয়েন করতে চাও, আগের ভিডিওগুলো দেখে তাহলে জয়েন করতে পারো। তো এখানে যদি আমরা দেখি সাইলেন্ট এক্সপেলটা কি, এখানে যদি আমি ডেলি ক্যাম্পাসে নিউজটা পড়তে যাই, এখানে বলছে 26-এর এসএসসি শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নীরব বহিষ্কার বা সাইলেন্ট এক্সপেল ব্যবস্থা কার্যকর থাকছে। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরিচালনা সংক্রান্ত নীতিমালা এই তথ্য জানানো হয়েছে। এখন এই সাইলেন্ট এক্সপেল নিয়ে যদি আমি নীতিমালায় দেখতে যাই, এটা হচ্ছে তোমাদের নীতিমালা। তো এই যে পরীক্ষা, তোমাদের পরীক্ষা প্রায় 35 পৃষ্ঠা নীতিমালা দিয়েছে এবং এইখানে প্রায় 20টা কারণে তোমাদেরকে বহিষ্কার করা হবে। যার মধ্যে তোমরা যদি এদিক ওদিক কক্ষে তাকাও, একে অন্যের সাথে কথা বলো বা কথা বলে লেখো, তারপর যদি তোমরা বেঞ্চে হাতে কাপড়ে কোথাও লেখালেখি থাকে, তাহলে তোমাদেরকে বহিষ্কার করবে। তো এই যে বিষয়গুলো, এইগুলোর মধ্যে কোথাও কিন্তু তোমার সাইলেন্টের কথা বলে নাই যে সাইলেন্ট এক্সপেল থাকবে। এখানে লিথোকোড পরিবর্তনের কথা বলেছে, আরও বেশ কিছু কথা বলেছে। সাইলেন্ট বা নীরবের কথাটা আমি কোথাও দেখি নাই। নীরব মানে কি, এটা একটু তোমাদেরকে বুঝাই বলি। এখানে বলা হয়েছে নীরব বলতে পাবলিক পরীক্ষা পরীক্ষার্থীর হাতে নাতে না ধরে পরীক্ষা হলে নিয়মের ব্যত্যয়, যেমন কথা বলা, ঘাড় ঘোরানো, দেখা দেখি অথবা অসৎ অবলম্বনের কারণে দায়িত্বত পরিদর্শকের মাধ্যমে সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার করা হবে। হয় এতে পরীক্ষার্থী তাৎক্ষণিক বুঝতে পারে না যে তিনি বহিষ্কৃত হয়েছেন, তিনি পরবর্তীতে পরীক্ষার খাতা বাতিল হয় জানতে পারে। মানে এগুলো কি, মানে বুঝো, একজন স্টুডেন্ট সে লিখতেছে, ধরো কোনো কারণে তুমি লিখতেছো, তুমি তোমার ফ্রেন্ডকে বলে এই একের ক কী হবে বলতো, তো ও বললো, তো এইটা শিক্ষক নোটিস করবে। নোটিস করে শিক্ষক কী করবে, তোমাকে এবং তাকে বহিষ্কার করবে, যেটা তোমরা দুজন জানতে পারবে না। তোমরা পরীক্ষা শেষে যদি তারা জানতে পারবে না, তো পরীক্ষার সময় খাতায় ফেল দেখতে পারবা। মানে বুঝো, বহিষ্কার করছে তোমাকে। নির্দেশনা বলা হয়েছে কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন অথবা অন্য কোনো কারণে বহিষ্কার অথবা নীরব বহিষ্কার করা হলে তার সৃজনশীল উত্তরপত্রের কাভারে প্রথম পৃষ্ঠায় অংশ না ছিঁড়ে তোমাকে এখানে পরিদর্শক যিনি থাকবেন তাকে গোপনীয়তাভাবে ওয়েবসাইটে প্রদান করার কথা বলেছে। যাই হোক, বাট কি এগুলো, এইটা তো সম্ভব? একজন স্টুডেন্ট সে জানছেই না, সে তো অনেক সময় মাপও চাইতে পারে টিচার কাছে, স্যার আমার ভুল হয়ে গেছে, স্যার আমি তাকাইনি, আমি কথা বলবো না, আমি দেখে লিখবো না, আমাকে মাফ করে দেন এইবারের মতো। সে সেই সুযোগটাও পাবে না যদি সাইলেন্ট এক্সপেল তাকে করা হয়। এই ধরনের নিয়ম আমি মনে করি না যে অনেক স্কুল মানবে না, অনেক টিচার এগুলো মানবে না। যদি 2জন টিচার মানে, 2জন শিক্ষার্থীর সাথে এরকম একটা ঘটনা ঘটায়, সেই 2টা স্টুডেন্টের একটা বছর তো নষ্ট হয়ে যাবে। কী নিয়ম এগুলো? এগুলো তো আমরা যে চাইনিজ অনেক এক্সাম দেখি, কোরিয়ান এক্সামগুলো দেখি মুভিতে, ওই রকম একটা বিষয় হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে শিক্ষামন্ত্রী অনেক বেশি কোরিয়ান অথবা চাইনিজ অথবা সেই লেভেলের এক্সামগুলো দেখেন, যেখানে এরকমের প্রয়োগগুলো করা হয়। জাপানিজ এক্সামগুলো দেখেন মনে হয়, যেটা তিনি বাংলাদেশে আসছেন প্রয়োগ করতে। আমি এটার কোনোভাবে পক্ষে না যে সাইলেন্ট এক্সামের। এবং এখানে আমি যদি দেখি দৈনিক শিক্ষা .com-এর নিউজে দেখছিলাম যে 26 এসএসসি পরীক্ষার স্বচ্ছতা আনতে সাইলেন্ট এক্সপেলের কথা বলা থাকলেও সেখানে কোথাও এক্সপেলের কথা উল্লেখ নাই, তাই এটা থাকবে না। এবং এখানে মাধ্যমিক উচ্চশিক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক বলেন যে তিনি মূলত জানিয়েছেন এটা, যে আমরা এরকম কোনো কিছু রাখবো না। এখন এটা যদি আমি বলি, যদি না রাখে তা আলহামদুলিল্লাহ, বাট অনেক জায়গায় নিউজ হয়ে গেছে যে সাইলেন্ট এক্সপেল থাকছে। তো তোমরা অন্ততপক্ষে পড়াশোনা ঠিকঠাক মতো কইরো ভাইয়া। আমি জানি না তারা তোমাদের সাথে কি করতে যাচ্ছেন, বাট আমি অত্যন্ত আতঙ্কিত এই বিষয়গুলো নিয়ে। কারণ এভাবে যদি পরীক্ষা হয়, পরীক্ষার পরে তো সবচেয়ে বড় পার্ট খাতা দেখা, মূল্যায়ন, রেজাল্ট, এগুলোতে যদি তোমাদেরকে বাস ধরাইয়া দেয়, তাহলে তো তোমরা কোনোতেই কোনো কিছু হবে না। সো ভালো করে পড়ালেখা করে নিজের যোগ্যতায় চাইও, এবং নিজের যোগ্যতায় যাওয়ার পরও এদিক ওদিক যে কোনো কিছু হইতে পারে, তাই আর কি বলবো। এবং আমার মনে হয় যে এগুলো বাদ দেওয়া উচিত, এগুলো বাদ দিয়ে দেওয়া উচিত, এবং শিক্ষা মন্ত্রণালয় একদম বলে দেওয়া উচিত আমরা সাইলেন্ট এক্সপেল নামে কোনো কিছু রাখছি না, এটা বলা উচিত। আমি জানি না এটা থাকবে কিনা, থাকা উচিতই না। এরকম শিক্ষার্থীকে ভীত করা হচ্ছে। একজন শিক্ষার্থী ও ক্লাস 9-10, মানে ওর বয়স কত, ও এই বয়সে এইগুলো পেশা কেন নেবে?
এত প্রেশার আপনারা কেন দিচ্ছেন ওদেরকে? আমার মনে হয় যে কোনোভাবে এটা কাম্য আমার মনে হয় না। আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।